কয়েকদিন আগে আমি একটা মাহফিলে গেছি, একটা বুবা প্রতিবন্ধী আকল নাই এরকম একটা সুন্দর সুশ্রী সন্তান লইয়া তার বাবা আমার কাছে আসছে। আইসা বলে, হযরত দোয়া করে দেন, ও প্রতিবন্ধী, ওর আকল নাই, ওর ধরে রাখছে, ওরে যেন দৌড় না দেয়, কথাও বলতে পারে না। তা আমি ওকে আমার কোলে দেওয়ার চেষ্টা করলো, কি আমার কোলে আহে, আমার এই তুই একটা মাইরা বসলো আর কি। কোলে আসতে যায় আমার ঘুষাঘাসি 2-4টা দিচ্ছে, দিয়া বের হয়ে চলে যেতেছে। যখন ওর বাবা বলে, ও তো প্রতিবন্ধী, হুজুর কিছু মনে করেন না। আমি এই মানুষটাকে কি বলে সান্ত্বনা দিব? আমি শুধু সে যখন চলে যায়, এদিকে মাইকের আওয়াজ, কথা বোঝা যায় না, আমি এই কিতার কানে বললাম, এটা আপনার কয় নাম্বার ছেলে? বললো যে এটা, এর উপরেও আরো 2টা আছে। আমি বললাম, এটা আপনার ছোট ছেলে, আদরের ছেলে। আমি আপনার কানে কানে বলতেছি একটা কথা, ওকে পালতে যায় আপনি অধৈর্য হয়েন না। আপনার এই সন্তানটাই আপনাকে বিনা হিসাব জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবে, এই সন্তান। কারণ এটা প্রতিবন্ধী সন্তান, ওর উপরে শরীয়তের বিধান নাই। আমার এই কথাটা তাকে এতটাই আন্দোলিত করছে, সে আমার বুকের মধ্যে জড়ায় ধইরা বলে, হুজুর আজকে অনেক শান্তি পাইলাম, আপনি আমার জন্য দোয়া করেন, ওরে পালার জন্য যেন আল্লাহ আমারে লম্বা হায়াত দেয়। কারণ প্রতিবন্ধীকে তার মা বাবা যতটা আদর করে পালবে, অতটা আদর কেউ করবে না। ওকে লালন পালনের জন্য যেন মহান আল্লাহ আমাকে ধৈর্য দেয় আর হায়াত বাড়ায় দেয়। তার চোখের পানি মুছে আমি তাকে বিদায় দিলাম আর বললাম, আপনার এই সন্তানটা আপনার জন্য রহমত, বিনা হিসাব জান্নাতে যাওয়ার কারণ রহমত সন্তান। কাউকে কাউকে এই ইমতিহান আল্লাহ পাক দান করেন, আজমাইশ। আর এক প্রকারের সন্তান হলো যাদের জন্য এই পাগড়ি রেডি করা হয়েছে, ওয়ালাদে সালেহ। এই সন্তানগুলা মা বাবার জন্য নিয়ামত, আদর্শ সন্তান, রহমত বরকত সন্তান। আল্লাহর রাসূল বলেছেন, কারোর ঔরসে যদি একটা সন্তান হাফেজ হয়, তাহলে তার সন্তান ওই খানদানের কমপক্ষে মা বাপ সহ 10 জন নিশ্চিত দোজখীকে শাফাত করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। আর এই সন্তানের কারণে পিতা মাতা ময়দানে মাহশারে এমন নূরের তাজ পাবে, সুবহানাল্লাহ। জোরে করে বললেন, আগে না আল্লাহর রাসূল বলেছেন, মা বাবার মাথায় হাফেজ সন্তানের পুরস্কারের যে তাজ মহান আল্লাহ নিজের হাতে বসাবে, এ তাজের আলো সূর্যের আলোর চেয়ে ভালো হবে। আরেক প্রকারের সন্তান হলো যারা মরে, শহীদ হয়ে মরে, যেমন শরীফ ওসমান হাদি। আল্লাহু আকবার বলেন, জোরে করে বলেন। যেমন শাপলা চত্বরের শুহাদাদের জামাত, যেমন 21 আন্দোলনের শহীদদের জামাত, যারা শহীদ হয়েছে, ফতোয়া বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণকারী, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, স্বাধীনতার জন্য আল্লাহর রাহে জীবন দানকারী শুহাদা সন্তান, যারা এই সন্তানগুলা মা বাবার জন্য রহমত। এই শহীদরা শুধু তার মা বাবাকে জান্নাতে নিবে না, তাদেরকে যারা ভালোবাসতো তাদের জন্য শাফাআত করার অধিকার পাবে ব্যাপকভাবে। নবীরা যেমন ব্যাপক অধিকার পাবে উম্মতকে শাফাআত করার, আলেমরা যেমন ব্যাপক অধিকার পাবে ভক্তদেরকে শাফাআত করার, অনুসরণ যারা করেছে তাদেরকে শাফাআত করার, শহীদরাও ব্যাপক শাফাআত করবে তাদের অনুসারী, তাদের ভক্তদেরকে শাফাআত করার। এই কারণেই শরীফ ওসমানের জানাজায় মানুষের এত ভিড়। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ইসলামের দুশমন যারা, তোদের আর আমাদের ভেতরে ব্যবধান বুঝবি আমরা মইরা গেলে। যারা গণতন্ত্রের গোলামীর রাজনীতি করো, তারা আল্লাহর গোলাম, আর শরীফ হাদির মতো গোলামের ভেতরের ব্যবধানটা আজকের
মানিক মিয়া এভিনিউর জানাজা থেকে তোমরা বিচার করে নিতে পারো তোমাদের ভেতরে আর তাদের ভেতরে কি হবে। কারোর খানদানে যদি একটা শহীদ হয়ে যায়